আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদেরকে একটা কথা বলতাম, সেটা হচ্ছে বাংলাদেশে হয়তো বা এমন কেউ নাই যে মানে ভিডিওটি নিশ্চয়ই দেখেন না। সেটা হচ্ছে এই যে গতকাল মানে ওই যে আপনার ইয়ে দৌলই বাজার যে একটা বাস ফেরি থেকে পইরা মানে প্রায় বহুত মানুষ মারা গেছে আর কি। মানুষ বিষয়টা আসলে ভাই মানে বিষয়টা ভাবতে মানে একবারে অবাক কর বিষয় ভাই, বিশ্বাস করেন। মানে কি কইতাম মানে একটা বাসের ভিতরে প্রায় কত মানুষ, তারা মানে আশা ছিল, বহুত কত আশা ছিল যে তারা বাড়িতে যাইবো, বহুত কিছু যাইবো বা যে যে কামে যে যে কি যাইবো, এরকম একটা আশা নিয়ে গিয়ে তারা মানে আপনার গাড়িতে উঠছে। কিন্তু গাড়িতে উঠার পরে যে সময় আপনার ফেরিতে উঠলো, ওই সময় তো কত স্বপ্ন তাদেরও ছিল। কিন্তু হঠাৎ সেকেন্ডের আগামাথা ভাই, সেকেন্ডের আগামাথা মানে বাসটা উল্টে ফইরা মানে যে সময়টা মানে বিষয়টা আসলে কল্পনা করলে, মানে এই বিষয়টা একটু কল্পনা করলে আসলে বোঝা যায় আসলে যে সময় বাসটা পড়ে গেছে ওই সময় ভিতরে যারা ছিল তারা কী রকম মানে মানে মনের ভিতরে কীরকম মানে একটা ভাই মানে বাস থেকে বের হওয়ার জন্য মানে বের হওয়ার জন্য কী পরিমাণ তারা চেষ্টা করছে, মানে বিষয়টা ভাবা যায়। আল্লাহ, মানে মানুষ কোন সময় মরে মানুষ, মানে এই যে একটা মানে কান থেকে চোখ পর্যন্ত বা এই চোখ থেকে চোখ পর্যন্ত মানে যতটা দূরত্ব মৃত্যু তার থেকে আরও মানে কাছে, এটা বোঝা যায়, বুঝছেন? তো মানে আসলে বিষয়টা মানে ভাবলে কি যে একটা মানে বুকের ভিতরে মানে হাজারি শুরু হয়ে যায়। কি হইলো মানে এই যে মানুষগুলো যেন লঞ্চের ভিতরে মানে ফেরি থেকে পড়ে গেছে গা, মানে যে সময় বাসটা ডুবে যাইতেছে ওই সময় তারা কত হাজারি করতেছে মানে বের হওয়ার জন্য, মানে নিজের জীবনটা বাঁচাবার জন্য কত যে চেষ্টা তারা করছে। মানে একটু সেটা ভাবতে গেলে মানে আমার নিজের বেড়াবে মানে যে জায়গা মানে যে জাতিগুলো ছিল ওই জায়গায় যদি আমি থাকতাম, মানে ওই জায়গায় যদি আমি থাকতাম তাহলে কি হইতো, মানে একটু ভাবলে আসলে ভাই কি আর বলার মানে।